গান করছে রে? স্যার স্কুলে পড়াশোনা করতে আসিস না দুষ্টুমি করতে? স্যার আমরা না ওই 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 পাড়ার এক কেলে ছোড়া। কেলে ছোড়া? আল্লাহ আল্লাহ গো, এই তুই কে রে? সেই ছোড়া। কোথায় পাবো এই তুই কে? টাকা পয়সা গো? ওই আব্বা তোমায় চিনতে পারলাম না আমার আব্বা বাপ জানে গো। এই, আমি এই স্কুলের শিক্ষক, এই স্কুলের মাস্টার। স্কুলের মাস্টার আমি। তোমার স্কুল? হ্যাঁ। তা ভালো আছো? কি ভাষা কি বলছিও? কি রকম ভাষা করছি? এই, আমাকে তুমি চেনো? হ্যাঁ আবার আমার চিনব না? কবে দেখেছো আমাকে? মন নালা তুমি আবার চামেলের ভাত আনলো কি কবে মাস্টারি বেলিবে? তুমি জানো না এটা সরকারি প্রতিষ্ঠান? হ্যাঁ সরকারি স্কুল। আর এই স্কুলের আমি শিক্ষক। তুমি ভর্তি হতে এসেছো? টাকা পয়সা নিয়ে এসেছো? কোথায় পাবো টাকা পয়সা গো? ও মাস্টার বলে দাও আমারে গো, আমার মাস্টার মাস্টার গো। এই টাকা পয়সা ছাড়া স্কুলে ভর্তি হবে না। এটা আমাদের গুরুজন। আচ্ছা 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 এটা আমাদের গুরুজন মানে আমাদের স্যার। হ্যাঁ স্যার 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 আমাকে ভর্তি করলেন। আজ আমাদের এই অবস্থা। আমাদের সরকারের ঘোষণা অনুযায়ী যে কোনো লোক শিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারে, তার জন্য একটা আইন আছে। আমি একটা মূর্খ সুরূখ মানুষ, কোনো জায়গায় কন্ট্রোল তোলাতে গেলে হাতের ফিঙ্গার হচ্ছে না, কোনো জায়গায় সই না করলে মাল পাচ্ছি না। তার জন্য একটু আমাকে সাক্ষরতার স্কুলে ভর্তি হয়েছি। একটু শিক্ষিত করে তুলুন স্যার। তুমি ষাট ষাট শেয়ার বেরোয় না মুখ দিয়ে। ছোড়ের মুখে লেখতে সরি যাবি, সরি যাবি। তোকে মারতে গেছে নাকি? সরি যাবি? একে মারতে গিয়ে পা স্লিপ হয়ে গেছে। এইদিকে এইদিকে। ছড়িরা মাল ভালো রে, শালা খেয়ে না খেয়ে স্কুলে থাকাই ভালো। এই যে তুমি স্কুলে ভর্তি হতে এসেছো। এই স্কুলটা মালিকের জায়গাতে নাকি? হ্যাঁ। না এটা পীর বাবার জায়গা। এটা পীর বাবার জায়গা। লেন খাতা ভাই করে। পীর বাবার জায়গা দেখাশোনা সবকিছু আমাদের মালিক ভাই করে, বুঝতে পেরেছো? তো আমার কাজ হলো যতই গণ্ড মূর্খ মানুষ আসুক না কেন তাকে ভর্তি করে শিক্ষাদান করা। শুনুন স্যার, হ্যাঁ। ওকে ভর্তি নিলে আমরা স্কুলে পড়াশোনা করব না। ওকে ভর্তি নিয়ে যে হবে না। এই যে বলছো তোমরা ওকে ভর্তি করতে মানে স্কুলে পড়াশোনা করবে না? জিন্দাবাদ জিন্দাবাদ। পড়া করব না, করব না। স্কুলে কি এইসব খিচুড়ি ফেলেছো নাকি? খিচুড়ি লয় গু। ছি, ছি, ছি। একচুয়ালি পায়খানা পড়ছে। এই, তোমারই কাজ বুঝেছো? হ্যাঁ এই দেখো, তোমার মতো একজন ছাত্রের জন্য তো আমি এত কোনো ছাত্রীকে তাড়াতে পারি না। না। তা আমি কিন্তু তোমাকে স্কুলে ভর্তি করতে পারবো না। মাস্টার মাস্টার গো, আমার দুঃখের জীবন, সারা জীবন দুঃখ পেলাম, হ্যাঁ সারা জীবন লোককে পাই দিলাম, নিজেই পেলাম না কিছুই। আচ্ছা, তাই অনুরোধ করে বলছি, জোড়হাত করে বলছি স্যার। আবার স্যার না স্যার। এ লবা তুই কি করবি? ভর্তি হবে নাকি বে? আয় রে তুই ভাই বতালি বাইর দেখি। এই যে মাস্টার এই দেখো, ও যখন পড়াশোনা করতে স্কুলে এসেছে আমাদের ছড়ি তোমরা সবাই মিলে ওইটা আমার মা পড়াশোনা করো কেমন? স্যার, ঠিক আছে পড়াশোনা করতে পারি। আচ্ছা। এমন একটা প্রশ্নকে ধরুন, যদি ও উত্তর দিতে পারে তবে স্কুলে ভর্তি হবে, নাহলে ভর্তি হবে না। অবশ্যই 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 অবশ্যই। তো শোনো, তুমি বউ সাজো গো, আমি ভাত আর হব গো। এই! স্কুলে ভর্তি করতে এসে কি বলছো তুমি? না শোনো, তোমাকে আমি স্কুলে ভর্তি করে, তোমাকে স্কুলে ভর্তি করে তোমার নাম বলো। নাম লিখিলেন? আগে দাঁড়াও, তোমাকে দুটো প্রশ্ন করব। নামটাকে ভর্তি করলেন? আচ্ছা ঠিক আছে। ভর্তি করলেন, লেখেন বেকি দেন, দি খুঁচি দেন। তাতে আবার দাড়ি কোথা থেকে আসলো? দাড়ি? হ্যাঁ, ওই দাড়িটা কেন? আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্য সম্মান, এই বই সবসময় থাকে, ওনার একটা সম্মান আছে।
আমাদের সারা বিশ্বের মধ্যে কবি 1 নম্বরের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। নাম বলো। শত শত প্রণাম ওনাকে, ওনার জন্য, ওনার দয়াতে আজ আমরা সুশিক্ষিত হতে পারছি। ঠিকই বলেছো। তোমার নাম? আমার নাম লিখিলেন। লিখবো তো, নামটা বলো। আবার আমার নাম না জানলে বেকার স্কুলে ভর্তি হয়েছে। হ্যাঁ লিখে দেন। হ্যাঁ, নামটা বলো। লেখেন শ্রী শ্রী শ্রীযুক্ত মদন মোহন হাবুল রায় কান্ত চট্টোপাধ্যায় শেখ শহীদ মোল্লা মোহাম্মদ সালিল সল্লু। হ্যাঁ, আমার নাম লয় ট্রেন গাড়ি। এই এতটা আমি মনে রাখতে পারবো? ছোট্ট মানে ছোট্ট করে নামটা বলো। লিখলেন। ছোট্ট করে নামটা বলো। হাবুল রায়। বল রায়। বাড়ি? বলেন আমাদের স্কুলে খাই। আবার ডিম দিবা না? হ্যাঁ হ্যাঁ। আজ তোমার বাড়ি কোথায়? আজ মাংস দেয়নি, পোলট্রি। আজকে সবজি ভাত হচ্ছে। এই আমাদের সরকার নজর রেখেছে খাদ্যর ব্যাপারে, বকো না। হ্যাঁ, আজকে মাংস। আমাকে কাঁচা দিবেন। আমার মা বলেছে 1 বস্তা ডিম দিবেন। হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? আমাদের গায়ে। আমার গায়ে? তোমার গায়ে মানে কি? হ্যাঁ, তোমার গায়ের নাম কি? আমার গায়ের নাম খলিপুর। খলিপুর? হ্যাঁ। কোন জেলা? হ্যাঁ, জেলা? ওই জেলায়। ওই জেলা বলতে জেলার নাম নেই? বর্ধমান। হ্যাঁ, বর্ধমান। থানা? থানা? ও যে থানায় পুলিশ থাকে ওই থানায়। পুলিশ তো সব থানাতেই থাকে, থানার নামটা নেই? ওই থানাতে বাড়ি। আবার এ কেমন ঝামেলা বেড়ে গেলাম দেখে। থানাতে বা পুলিশ থাকে না, কেবার থানার নাম নেই? থানা তো কেতুগ্রাম পুলিশ থেকে ওই থানাতে বাড়ি আমার খলিপুর রাউন্ডি। হ্যাঁ, তোমরা বুঝলি না? আমি বুঝে নিব না বললে? মাস্টারি করছিস? না চুল হয়ে গেছে। ওদিকে পায়খানা, ওদিকে এসো। চুল হয়ে গেছে। হ্যাঁ। চিন্তা বলো, ভুল হয়ে গেছে, ভুল। ভুল হয়ে গেছে, অশিক্ষিত লোক ভুল। এই পোস্ট অফিস কোথায়? পোস্ট অফিস নিরল। ঠিক আছে, তোমাকে ভর্তি করি। নিরল। তুমি ওই জায়গাখানে বসো, মন দিয়ে পড়াশোনা করবে। আমি জীবনে তোমার মতো কত গরু পিটে মানুষ করে ফেললাম। হ্যাঁ, আমি এরকমই শিক্ষক। এ বাবা বে, এ সিরাজ ভাই, আমার বাবাকে বলো তো আমাদের এডিটা নিয়ে আসবি। আমার এডি গরু। এরে কেন ওখানে আসবে? আরে গরু পিটি মানুষ করলেন, 2 ভাই হবে। ওইটা বলিনি। হ্যাঁ? মানে তোমার মতন মূর্খকে হ্যাঁ। আমি শিক্ষাদান করে সুশিক্ষায় শিক্ষিত করব। আমি মনে করছি এডি গরু মানুষ হয়ে যাবে, তাই মনে না করি। না, ওটা নয়। লেন পড়া দেন। মন দিয়ে পড়াশোনা করবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, সোনিয়া পড়া হয়েছে? হ্যাঁ হয়েছে? হ্যাঁ। বলো দেখি। বলো। হ্যাঁ ঠিক আছে। ছড়াটা বলবো স্যার? ছড়া বলো। আগে হেসিলে পরে ছড়া বলবি। স্কুল হইলো আগো, বেকার মাইনে দেওয়া হয়েছে না। এই, ভালো করে বলো। আমি বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো এসব মাস্টার বন্ধ করে দাও। স্যার, হ্যাঁ। বলবো। বলো। আটল বাটল সামনা সাটল সামলা গেছে হাঁটি, সামনা আছে মেয়েগুলো পড়তে বসে কাটে। আর কিছু না, চলে বসে দেবো। এবার যদি কাঁদে তোমার চুপ! ছোড়ের মুখে পা ভরে দিব। কাকে মারছিস তুই? ছড়ি তুলি আসলালি। আচ্ছা, এটা এই, ছড়া। এটা বলো। হলো, তুই বলো। বসো। অনিতা, তুমি পড়োনি। ভালো করে পড়াশোনা করবে, না হলে কিন্তু এবার ফেল পড়ে যাবে। এই চাঁদনি, প্রিয়াঙ্কা এসো। বলো। এসো। বাপরে চাইল রে, ওই যে পড়া হয়েছে তোমার? তোর পুঁটি বাপরে রে। এই, আমার ভাষার সামনে ভাষা খারাপ। পড়া হয়েছে? অশিক্ষিত। হ্যাঁ হ্যাঁ, বলো, পড়া বলো। এই, এই বাপরে, তুই কানে গাড়ির চাকা নাকি রে? তোর সাইকেলের। হ্যাঁ, সাইকেল কিনবো রে। আরে সাইকেল আমার গভর্নমেন্ট দিবে, সবুজ সাথী। হ্যাঁ, গ্রামগঞ্জের মানুষরা, এই! গ্রামগঞ্জের ছেলে পিলে মূর্খ হয়ে আছে, সাইকেল দিলে উৎসাহ পাবে। তার জন্য আমাদের বাংলা মুখ্যমন্ত্রী প্রতিটা ছেলেকে, যারা ভালো ক্লাসে পড়াশোনা করছে, তাদের টাইম হয়ে গেছে, তাদের প্রত্যেককে স্কুলে সাইকেল দিবে সবুজ সাথী। ওই সাইকেল নিয়ে স্কুলমুখী হবে, সবাই সুশিক্ষিত হবে। এটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক। ও ডায়লগটাকে শেষ হোক। এই যে প্রিয়াঙ্কা, এবার বলো, তোমার পড়াটা বলো। হাট্টি মাটিম টিম এই। তারা মাঠে পারে ডিম, তাদের আহা। খাড়া দুটো সিং, তারা হাট্টি মাটিম টিম। বাহ, তোর মতো নাকি? প্রিয়াঙ্কা ভালো পড়াচ্ছে, বসো। গরুতে ডিম পারবি। ববিতা,
পুঁকটি বস বসো। হ্যাঁ পড়বি কেন লাইন মারবি জ- ছড়ি জ্বর এসেছিল, পড়াশোনা হয়নি। আগে বলেন। বেশ, চাঁদনি এসো, মন দিয়ে পড়াশোনা করবে ববিদা, সামনে পরীক্ষা আছে, উচ্চ মাধ্যমিক সামনে পরীক্ষা। কি করে পড়াশোনা করছো? এত গু মানে এত গু ছিটিয়েছে আর কি পড়া কি ভুলে খাবার গিয়েছি। নিয়েছিল সেটাও দিচ্ছ না মাস্টার মশাইকে। খাবার একটা কেমন ধরা হচ্ছে কাজ সব? স্যার, হ্যাঁ আমি পড়া দিই। হ্যাঁ, পড়ো পড়ো। আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে মৌ, আহা। হিরে দাদার মরমরি খান ঠাকুর দাদার বউ। বাহ, বসো, আর নাই। সুন্দর পড়া হয়েছে। আর নেই। মাস্টার আমাকে বলেন এই তুই আয়, জলিল আগে সামনে আয়। হ্যাঁ, হাবল হাবল নামে লাস্টে জলিল আছে ব্যারিকেটে। হ্যাঁ লিখেছি জলিল। এদিকে পড়াশোনা কিছু জানা আছে? কবিতা টবিতা? সকালে উঠি যাই আমি, আল্লাহ তোমার ভালো করুক। হ্যাঁ বাপন কই বাপন? আমি খেয়ালি করিনি বাপ। আল্লাহ বাপনকে ভালো করছি, খুদা আরো কিছু পয়সা যেন আমাকে দেয়। না হাসবেন না, এটা আমাদের রুজি রোজগারের ব্যাপার। আল্লাহ আল্লাহ আবার দিয়েছে, আছে নতুন পয়সা ব্যাংকে এই তোলা। তোর কাছে কিন্তু ভোট তবে দেওয়ার টাকা- মালেকা সিরাজকে কেউ পাইল না। 5 5 10 বড় মাছের বড় কাঁটা। এই জলিল তোর কাছে